বন্ধুরা, একটি মহিলা সমুদ্রের মাঝে কন্টেইনারের মধ্যে আটকে আছে আর কন্টেইনারের মধ্যে পানি ভরতে শুরু করেছে। আর তার থেকে বেশি ভয়ঙ্কর হলো মহিলাটি প্রেগনেন্ট। আর এখন প্রশ্ন হলো মহিলাটি এখানে কি করছে আর শেষমেশ এই বিপদ থেকে সে মুক্তি পাবে? চলেন দেখে আসি। মুভির শুরুতেই মিয়া ও তার হাজবেন্ড নিকোকে দেখতে পাই। তারা নিজের দেশ স্পেন থেকে পালিয়ে যাচ্ছে, কারণ স্পেন ও আশেপাশের দেশগুলোতে খাবারের অভাব দেখা গেছে। এই অভাব দূর করার জন্য সেই দেশের সরকারগুলো ছোট বাচ্চা ও গর্ভবতী নারীদের মেরে ফেলার সিদ্ধান্ত নেয়, যাতে জনগণ আর বৃদ্ধি না পায় আর তারা যেন এই অভাবগ্রস্ত থেকে মুক্তি পায়। দেখতে দেখতে দেশগুলোর অনেক নারী ও বাচ্চাদেরকে মেরে ফেলা হয়। এই জন্য মিয়া ও নিকো একটি লোকের মাধ্যমে স্পেন থেকে পালিয়ে যেতে দেখে। এরা দুজন একটি কন্টেইনারের মধ্যে লুকিয়ে আইল্যান্ডে যাবে, কারণ সেই দেশের সরকার মানুষদের সাথে খারাপ ব্যবহার করে না। আর এই কন্টেইনারের মধ্যে আরো লোক ছিল যারা এই দেশ থেকে পালিয়ে যেতে চায়। এখান থেকে জানতে পারি মিয়া প্রেগনেন্ট ছিল। মিয়া অনেক দুঃখী ছিল, কারণ তার একটা মেয়েকে মিলিটারিরা ধরে নিয়ে চলে যায়। এতক্ষণে হয়তো সেই মেয়ে মারা গেছে। আসলে মিয়ার মেয়ে তার সাথেই থাকতো। আর যখন সেই দেশের সরকার নারী ও বাচ্চাদের মারতে শুরু করে, তখন মিয়া ও তার মেয়ে বাড়িতেই লুকিয়েছিল আর নিকো বাইরে গিয়ে খাবার নিয়ে আসতো। মিয়ার মেয়ে বাসায় থাকতে থাকতে বিরক্ত হয়ে সে যখন বাইরে বেড়াতে যায়, তখন মিলিটারি সদস্যরা তাকে দেখে ফেলে ও নিয়ে চলে যায়। নিকো মিয়াকে বোঝায় যেটা হয়ে গেছে সেটা আর ফিরে আসবে না, তাই তাকে এখন নতুন বাচ্চার জন্য খুশিতে থাকতে হবে। কন্টেইনারের মধ্যে থাকা একজন মহিলা কন্টেইনার ছিদ্র করে আরামে নিঃশ্বাস নিচ্ছিল। তখনই সেই লোক, যে লোক সবাইকে পালানোর জন্য কন্টেইনারের মধ্যে লুকিয়ে রাখছিল, সেই লোক আরো অনেক মানুষকে নিয়ে আসে আর কন্টেইনারের মধ্যে ভরতে থাকে। তখনই সেখানে একটি লোক আসে আর বলে একটি কন্টেইনারের মধ্যে সব মানুষ আটবে না, তাই অর্ধেক লোককে আরেকটি কন্টেইনারের মধ্যে যেতে বলে। যখন কেউ যাইতেছিল না, তখন তারা জোর করে বন্দুকের ভয় দেখিয়ে আরেকটি কন্টেইনারের মধ্যে নিয়ে যেতে থাকে। নিকো বাইরে দাঁড়িয়েছিল, তাই ওরা তাকে মেরে বাইরে ফেলে দিয়ে কন্টেইনার আটকে দেয়। মিয়া নিকোকে ডাকতে থাকে, কিন্তু কোনো কাজ হয় না। তখন মিয়া সেই ছিদ্র দিয়ে আর নিকোর কন্টেইনারের নাম্বারটি দেখে মনে রাখতে থাকে। মিয়া নিকোকে ফোন করে। মিয়া অনেক ভয় পেয়েছিল। নিকো মিয়াকে বলে, তুমি চিন্তা করো না, আমার কন্টেইনার তোমার কন্টেইনারের পেছনেই থাকবে, তাই তুমি ভয় পেও না। আর তোমার আশেপাশে থাকা মানুষদের থেকে দূরেই থাকো। তোমার ফোন, তোমার জিনিসপত্র নিজের কাছে রেখো। নিকো বলে, আমার ফোনের চার্জ বাঁচিয়ে রাখতে হবে, তাই ফোন কেটে দেয়। এদিকে কন্টেইনার আগে যেতে থাকে। মিয়া বাইরে দেখতে থাকে মানুষ পানির জন্য হাহাকার করে বেড়াচ্ছে, কিন্তু মিলিটারির লোক পানি দিচ্ছিল না। তখন কিছু লোক পানির জন্য মিলিটারির ওপর হামলা করে দেয়, তাই মিলিটারির সদস্যরা সবাইকে গুলি করতে থাকে, যার জন্য কিছু গুলি কন্টেইনারের ভেতরে আসতে থাকে। এতে কন্টেইনার ছিদ্র হয়ে যায়। মিয়া আবার বাইরে তাকিয়ে দেখে মিলিটারির লোক মহিলা ও বাচ্চাদেরকে আটকে রেখেছে। কিছুক্ষণের মধ্যেই তাদের ট্রাক শহরের বাইরে চলে আসে। ট্রাক যাচ্ছিল, হঠাৎ কিছু মিলিটারি লোক কন্টেইনারটি চেক করতে আসে, তাই সবাই কন্টেইনারের আরেক পাশে চলে যায়। এদিকে আরেকটি ট্রাকও চলে আসে যেখানে নিকো ছিল। আর তখন অফিসার প্রথম টার্গেট কন্টেইনারটি চেক করতে ঢুকে, কিন্তু অফিসার কাউকে খুঁজে পায় না, কারণ সবাই তো কন্টেইনারের আরেক পাশে ছিল। কিন্তু টাকলা অফিসার অনেক চালাক ছিল। সে একজন মিলিটারি সদস্যকে কন্টেইনারের ভেতরে গুলি করতে বলে আর টাকলা বাইরে থেকে দেখতে থাকে। টাকলা বুঝতে পারে কন্টেইনারের মধ্যে মানুষ লুকিয়ে থাকার জায়গা আছে, তাই সে কন্টেইনারের ভেতরে এসে আর বলতে থাকে, আমি জানি তোমরা কন্টেইনারের ভেতরে লুকিয়ে আছো, তাই তোমাদের নিজের ইচ্ছাতেই বাইরে চলে আসো, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। এখানে মিয়া একটি বাক্সের মধ্যে লুকিয়ে পড়ে আর কিছু মানুষকে বক্সের মধ্যে আসতে বলে। আর তখনই একটা বাচ্চা টাকলার কথা বিশ্বাস করে কন্টেইনারের মধ্যে থেকে বের হয়ে আসে, কিন্তু শয়তান টাকলা সবাইকে দেখা মাত্র গুলি করার আদেশ দেয়। সবাই মারা যায়, কিন্তু মিয়া বক্সের উপরে ছিল বলে সে এবারের মতন বেঁচে যায়। মিলিটারি সদস্যরা কন্টেইনারের ভেতরে থাকা সব মানুষকে বের করে ফেলে আর কন্টেইনারটি আটকে দেয়। মিয়া এবারের মতন বেঁচে গিয়েছিল। সে অনেক কান্না করতে করতে নিকোকে মেসেজ করে, নিকো লুকিয়ে পড়ো, সেই অফিসার সবাইকে মেরে ফেলছে। কিছু সময় পার হয়ে যায় আর কন্টেইনারটি কাঁপতে শুরু করে। মিয়া একাই কন্টেইনারের ভেতরে ছিল। মিয়া বাইরে দেখে সেই কন্টেইনারটি জাহাজের উপর চলে আসছে আর এই জাহাজ আইল্যান্ডে যাবে। মিয়া নিকোকে ফোন দেয়, কিন্তু নিকো ফোন ধরছিল না। মিয়া মেসেজ করে বলে, আমি জাহাজের মধ্যে উঠতে পারছি। একটু পর মিয়া দেখে কিছু লোক কন্টেইনারগুলো দেখতে আসছে। মিয়া চুপ করে বসে পড়ে। তখনই সে একটি ব্যাগ দেখতে পায়। সে ব্যাগ খুলে দেখতে পায় একটি ড্রিল মেশিন, পানি, ফোন আর লাইট দেখতে পায়। মিয়া লাইট জ্বালিয়ে সেখানেই ঘুমিয়ে পড়ে। রাতে মিয়ার ঘুম ভাঙলে দেখতে পাই কন্টেইনারগুলো খুব জোরে জোরে কাঁপছে। মিয়া কন্টেইনারের ছিদ্র দিয়ে দেখে বাইরে অনেক জোরে তুফান বয়ে যাচ্ছে জাহাজের উপর দিয়ে, যার জন্য সব কন্টেইনারগুলো এইভাবে নড়াচড়া করছিল। বাইরে থাকা লোক কন্টেইনারগুলো বাদ দিয়ে আসে, যাতে কন্টেইনারগুলো সমুদ্রেতে পড়ে না যায়। মিয়া বাইরে থাকা লোকদের বলতে থাকে, আমাকে বাইরে বের করো, কিন্তু তুফানের জন্য তারা কোনো কথা শুনতে পাচ্ছিল না। মিয়া বারবার পড়ে যাচ্ছিল। হঠাৎ জাহাজ পানির সাথে ধাক্কা খেয়ে কিছু কন্টেইনার পানিতে পড়ে যায়। মিয়াও পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। পরের দিন মিয়ার জ্ঞান ফিরলে দেখতে পাই আর তার কন্টেইনারটি সমুদ্রের মধ্যে ভাসছে। মিয়া দেখে অনেক কন্টেইনার পানির মধ্যে ভাসছে। মিয়া তার ফোন দেখে, কিন্তু তার ফোনের অবস্থা শেষ। তখন মিয়া ব্যাগ থেকে সেই ফোন বের করে, কিন্তু সেই ফোনে লক করা ছিল, যেটা মিয়া খুলতে পারে না।
মিয়া দেখতে পায় কন্টেইনারের ছিদ্র দিয়ে পানি ভেতরে আসতে থাকে। মিয়া বুঝতে পারে এমন চলতে থাকলে কন্টেইনার ডুবে যাবে, যার জন্য মিয়া সেই বক্সগুলো খুলতে থাকে। সেই বক্সে দেখতে পায় প্লাস্টিকের বাটি রয়েছে। সে আরেকটি বক্স খুলে যেখানে অনেকগুলো পোশাক ছিল। মিয়া একটি পোশাক পরে নেয়। মিয়া 3 নম্বর বক্সটি খুলে যেখানে কোনো কাজের জিনিস ছিল না। এখানে আরেকটি বক্স পায় যেখানে অনেকগুলো হেডফোন ছিল। তখনই মিয়া পানিতে একটি চাকু দেখতে পায়। চাকুটি নিজের কাছে রেখে দেয়। আরেকটি বক্স খুলে যেখানে অনেক মদ ছিল। মিয়া সব বক্স খুলে কিন্তু সেখানে কোনো কাজের জিনিস ছিল না। তখনই মিয়া আরেকটি বক্স দেখতে পায় যেটা দড়ি দিয়ে উপরে বাঁধা আছে। মিয়া সেই বক্সটি নিচে নামানোর চেষ্টা করছিল কিন্তু পারে না। মিয়া এখানে থাকা জিনিসপত্রগুলো গোছাতে থাকে। তখনই সে কস্টেপ পায়। সে কস্টেপ দিয়ে কন্টেইনারের ছিদ্রগুলো বন্ধ করে দেয়। তখনই মিয়া মানুষের চিল্লানোর আওয়াজ শুনতে পায়। মিয়া বাইরে সেই কন্টেইনার দেখতে পায় যেখানে নিকো ছিল, কিন্তু সেই কন্টেইনার একটু একটু করে ডুবে যাচ্ছে, যার জন্য কন্টেইনারের ভেতরে থাকা মানুষগুলো চিল্লাচ্ছিল। মিয়া এটা দেখে নিকোকে ডাক দিতে থাকে। মিয়া তার ফোনে সিম কার্ড খুলে সেই ফোনে লাগিয়ে নিকোকে ফোন দিতে থাকে। আর এদিকে কন্টেইনারটি ডুবে যায়। মিয়া এইসব দেখে ভেতর থেকে ভেঙে পড়ে। মিয়া কন্টেইনারের এক কোণে গিয়ে কান্না করছিল। তখনই মিয়া বুঝতে পারে তার পেটের বাচ্চা নড়াচড়া করছে, যার জন্য মিয়া বেঁচে থাকার সাহস পায়। মিয়া ঘুমাতে যায়। পরের সিনে মিয়ার ঘুম ভাঙলে দেখতে পায় সে তো ভাসতে ভাসতে সেই বক্সের নিচে চলে আসছে। মিয়া ভয় পেয়ে কন্টেইনারের অপর পাশে চলে যায়। তখনই বাক্সটি পরে ভেঙে যায়। এদিকে কন্টেইনারের ভেতরে দ্রুত পানি ভরতে থাকে। মিয়া দেখতে দেখতে পানিতে ডুবে যায়। তখনই মিয়ার চোখ খুলে মিয়া বুঝতে পারে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল, কিন্তু সত্যি কন্টেইনারে আস্তে আস্তে পানি ভরতে থাকে। মিয়া ভাবতে থাকে তার স্বপ্ন সত্যি না হয়ে যায়। তাই মিয়া একটি বাক্স সেই বাক্সের নিচে নিয়ে যায় আর চাকুর সাহায্যে দড়িটি কাটতে থাকে। মিয়া সেই বাক্স খুলে দেখতে পায় সেই প্লাস্টিকের বাটি ছিল। এবার সে প্লাস্টিকের বাটির সাথে থাকা রাবার বের করে সেই রাবার দিয়ে সেই ছিদ্রগুলো বন্ধ করে দেয়, যার জন্য পানি আসা একটু বন্ধ হয়ে যায়। এরপর মিয়া প্রেগনেন্ট অবস্থায় সেখানে থাকা জিনিসগুলো দিয়ে কন্টেইনারের পানি বাইরে ফেলতে থাকে আর বাক্সগুলো বিপরীত দিকে রেখে দেয় যাতে দুই দিকে সমান ব্যালেন্স থাকে আর পানি কন্টেইনারের ভিতরে না ঢুকে। মিয়া কস্টেপ দিয়ে পানির লেভেল বানায়। পানি এখানে আসলে কন্টেইনারটি ডুবে যেতে পারে। এরপর মিয়া ইমার্জেন্সি নাম্বারে ফোন দেয়, কিন্তু ফোন সিগন্যাল পাচ্ছিল না। এরপর তার পরিবারের ছবিগুলো টাঙ্গায় যাতে তার মনে সাহস বজায় রাখতে পারে। মিয়া ব্যাগের জিনিসগুলো দেখছিল। তখনই তার ফোনে কল আসছে। সে আর কেউ না, নিকো ছিল। মিয়া তো নিকোর আওয়াজ শুনে অনেক খুশি হয়। নিকো মিয়াকে বলে আমার ফোনে চার্জ ছিল না তাই ফোন বন্ধ হয়ে গিয়েছিল। নিকো বলে সেই কন্টেইনারের গাড়ির ড্রাইভার আমাকে গাড়ি থেকে নামিয়ে দিয়েছিল, যার জন্য তোমার কাছে যেতে পারিনি, কিন্তু তুমি চিন্তা করো না, আমি তোমার কাছেই আসছি। তখন মিয়া বলে আমি আইল্যান্ডে যেতে পারিনি, আমার কন্টেইনার জাহাজ থেকে পানির মধ্যে পড়ে গেছে আর আমি সমুদ্রের মাঝে আটকে আছি। নিকো এইসব শুনে ভয় পেলেও মিয়াকে সাহস দেয় তুমি ভয় পেও না বলে ফোন কেটে দেয়। তখনই মিয়ার পেট ব্যথা শুরু হয়। মিয়া নিজেকে সামলিয়ে খাবার খায়। কিছুক্ষণ পর মিয়া দেখে তুফান আসছে। এদিকে মিয়ার ডেলিভারি পেইন শুরু হয়। রাতে তুফান আসে। এদিকে মিয়ার পেটের ব্যথাতে মিয়া পাগল হয়ে যাচ্ছিল। মিয়া নিকোকে ফোন দিতে যাবে, তখনই ফোন পানিতে পড়ে যায়। মিয়া দেখতে পায় সেই রাবার ছিদ্র থেকে বের হয়ে গেছে আর কন্টেইনারের মধ্যে পানি ঢুকতেছে। মিয়া আবার ছিদ্র বন্ধ করতে যায় আর এর মাঝেই মিয়ার ডেলিভারি হয়ে যায়। পরের দিন সকালে দুইজনই সুস্থ ছিল। মিয়া তার বাচ্চার খেয়াল রাখছিল। মিয়া খাবার খেতে গেলে বুঝতে পারে তার খাবার শেষ হতে চলেছে। মিয়া চিন্তা করে এখান থেকে যেভাবেই হোক বের হতে হবে। তখনই মিয়া সেই ড্রিল মেশিনকে দেখে। সে তো কন্টেইনারের উপর দিকে ছিদ্র করতে শুরু করে যাতে সে সেখান থেকে বাড়াতে পারে, কিন্তু মেশিনের আওয়াজে তার বাচ্চা কান্না করতে লাগে। তাই সে বাচ্চাকে চুপ করায়। পরের দিন সে আবার কাজ শুরু করে দেয়। তার বের হওয়ার রাস্তা হয়ে গিয়েছিল। তখনই মেশিনের চার্জ ফুরে যায় আর মেশিনটি বন্ধ হয়ে যায়। মিয়া হাত দিয়ে ভাঙতে যায় কিন্তু পারে না। এরপর মিয়া চাকু দিয়ে কন্টেইনারটি কাটতে শুরু করে, কিন্তু এটা করা অনেক কষ্টের ব্যাপার। মিয়ার খাবার শেষ হয়ে গেছে আর ক্ষুধার জন্য রাতে ঘুমাতে পারে না। পরের দিন আবার কন্টেইনার কাটতে শুরু করে। এবার চাকুটি ভেঙে যায়। মিয়া কল্পনাতে তার বাচ্চার স্বামীর সাথে কথা বলছিল। তখনই বৃষ্টি শুরু হয় আর এই বৃষ্টির পানি সেই ছিদ্র দিয়ে ভিতরে ঢুকছিল। তাই মিয়া প্লাস্টিকের বাটি দিয়ে পানি সংরক্ষণ করে একটি দড়ি দিয়ে কন্টেইনার বেঁধে টানতে থাকে, যার জন্য তার উপরে ওঠার রাস্তা বের হয়। মিয়া উপরে উঠে দেখে চারিদিকে পানি আর পানি। মিয়া তার বাচ্চাকে উপরে নিয়ে আসে। মিয়া পানিতে মাছ দেখে মাছ ধরার চেষ্টা করছিল কিন্তু পারছিল না। সে মন খারাপ করে শুয়েছিল। তখনই সে আকাশে একটি প্লেন দেখে। তাই সে তাড়াতাড়ি করে কন্টেইনারের ভিতরে এসে আয়না জাতীয় জিনিস ভেঙে উপরে উঠতে যাচ্ছিল। তখনই কন্টেইনারের জন্য তার পা কেটে যায়। তার অনেক কষ্ট হচ্ছিল, তবুও প্লেনের কাছে সাহায্য চাওয়ার জন্য অনেক চেষ্টা করছিল, কিন্তু প্লেন মিয়াকে না দেখে সেখান থেকে চলে যায়। এরপর মিয়া তার পায়ের রক্ত বন্ধ করার জন্য পায়ে মদ ঢালে। মিয়ার অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু সে কষ্ট সইতে থাকে। সে হেডফোন দেখে তার মাথায় বুদ্ধি আসে। সে হেডফোনের তার দিয়ে একটি জাল বানানোর চেষ্টা করে এবং সফল হয়। এরপর সে মাছ ধরার চেষ্টা করে এবং অনেক মাছ ধরে ফেলে। সে কাঁচা মাছ খায়।
পরের দিন মিয়া কন্টেইনারের ভেতরে থাকা পানি বের করতে থাকে। সে রোজ একটু একটু করে পানি বাইরে ফেলে দিত যাতে কন্টেইনার অনেক দিন পর্যন্ত ভাসতে পারে আর নিজের বাচ্চার খেয়াল রাখতে শুরু করে। এরপর সে বাটিতে চিঠি লেখে সমুদ্রে ভাসিয়ে দেয় যাতে কেউ তাকে সাহায্য করতে আসে। আরো কিছুদিন পার হয়ে যায়। মিয়া তার বাচ্চার নাম নোয়া রাখে। রাতে মিয়া দেখে নোয়ার শরীর অনেক ঠান্ডা হয়ে যাচ্ছে, যার জন্য মিয়া অনেক কষ্ট করে আগুন জ্বালায় আর বাচ্চাকে ঘুম পাড়াচ্ছিল। তখনই সে কন্টেইনারের সাথে কিছু জিনিসের ধাক্কা খাওয়ার আওয়াজ পায়। সে বাইরে এসে দেখে সেটা আর কিছু না, সেই প্লাস্টিকের বাটি ছিল। তখন তার ফোনে কল আসে। অনেক কষ্টের পর তার ফোনটি ধরতে পারে। নিকো বলে, আমি তোমাকে বাঁচাতে আসছিলাম কিন্তু মিলিটারির লোক আমাকে দেখে ফেলে আর আমাকে গুলি করে, যার জন্য আমি কিছুক্ষণের মধ্যেই মারা যাব, তাই তোমাকে বিদায় জানাতে এসেছি। তখন মিয়া তার মেয়ের ব্যাপারে নিকোকে বলে। মিয়া তার মেয়ের আওয়াজ নিকোকে শোনায় আর তখনই ফোন কেটে যায়। মিয়া অনেক কষ্ট পায়, কান্না করে। এমন ভাবে মিয়া 26 দিন কন্টেইনারের মধ্যে আটকে ছিল। মিয়া দেখতে পায় কন্টেইনার ডুবে যাবে, তাই সে বক্সগুলো দিয়ে একটি ভেলা বানায় যাতে কন্টেইনার ডুবে গেলে ভেলাতে সে থাকতে পারবে। একদিন মিয়া তার মেয়েকে কন্টেইনারের উপরে নিয়ে বসেছিল। তখনই সে একটি পাখি দেখতে পায়। সে বুঝতে পারে এর মানে আশেপাশে কোনো বাসস্থান আছে। রাতে মিয়া দেখে কন্টেইনার পুরো পানিতে ভরে গেছে, তাই মিয়া শেষবারের মতো কন্টেইনারের ভেতরে আসে। কিছু জিনিস বের করতে গিয়ে দড়ির সাথে তার পা আটকে যায়। কন্টেইনারটি নিচে নামতে থাকে। এদিকে তার মেয়ে ভেলাতে শুয়েছিল যেটা ভাসতে শুরু করে। অন্যদিকে কন্টেইনার পানির নিচে চলে যাচ্ছিল, তাই মিয়া ভাঙা চাকু দিয়ে দড়ি কেটে উপরে উঠে আসে, কিন্তু সে তার মেয়েকে আর দেখতে পায় না। তখনই মিয়া একটি তিমি মাছকে দেখতে পায়। সে তিমি মাছ দেখে পালাচ্ছিল। তিমি মাছ উপরে এসে তার শরীরের পানি বের করতে থাকে আর সেই পানি নোয়ার মুখে পড়ে। এতে নোয়া কান্না শুরু করে দেয়। মিয়া আওয়াজ শুনতে পেয়ে তার কাছে আসে। মিয়া ভেলাকে ধরে সারা রাত পানির সাথে ভাসতে থাকে। পরের দিন সকালে মিয়া মাছের কাঁটাগুলো ফেলে দেয় আর পাখিগুলো মাথার উপর উঠতে থাকে। তখনই একটা পরিবার বোট নিয়ে মাছ ধরতে আসে। দূরে সেই পাখি দেখে তাদের সন্দেহ হয়, তাই তারা সেখানে যেতে থাকে। তারা সেখানে গিয়ে ভেলাতে নোয়াকে দেখতে পায়। সেখানে মিয়া ছিল না। মহিলাটি খেয়াল করে ভেলার সাথে একটি দড়ি বাঁধা রয়েছে। মহিলাটি ধীরে ধীরে দড়ি টানতে থাকে। তখনই মিয়া উপরে উঠে আসে। তারা মিয়াকে দেখে উপরে তোলে, কিন্তু মিয়া অজ্ঞান ছিল। মহিলাটি মিয়াকে সিপিআর দিয়ে মিয়ার জ্ঞান ফিরায়। মিয়া তার মেয়েকে কোলে নিয়ে অনেক খুশি ছিল। সে মেয়েকে বলতে থাকে, আমি তোমাকে বাঁচাতে পারছি। আর এখানেই মুভিটি শেষ হয়। তো বন্ধুরা, এমন এক নারী কিভাবে জঙ্গলের ভয়ঙ্কর প্রাণীর সাথে বন্ধুত্ব করলো জানতে হলে উপরের ভিডিওটি তোমার জন্য। আর যারা যারা ভিডিওতে লাইক দাও নাই, অবশ্যই ভিডিওতে একটা লাইক। আর এমনই মজাদার ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো।